এই শীতে একবার এরকম নরম তুলতুলে অসাধারণ একটা ছানার পায়েস করে আপনারা দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর প্রত্যেকটা দেখুন এত সুন্দর নরম তুলতুলে হয়েছে, মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখুন একদম নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এই শীতে যদি এরকম এক বাটি পাওয়া যায়, দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে ছানা দিয়ে মুখে লেগে থাকার মতন দারুণ একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কেজি দুধের ছানা করে নিয়েছি। এই দেখুন, বাটির মধ্যে ছানাটা আমি ঢেলে নিচ্ছি। এখানে আমি 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি দিয়ে ছানাটা খুব ভালো করে এখন আমি মেখে নিচ্ছি। চালের গুঁড়ি দিয়ে ছানাটা দেখুন খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন অল্প একটু নিয়েছি, হাতের তালুতে এবার গোল গোল করে নেব। এই দেখুন একটা মিষ্টি আমি গোল করে নিয়েছি। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু আমার সব রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এখানে আমি 500 দুধ নিয়েছি, এখন আমি কড়াইতে ঢেলে নিচ্ছি। দুধটা এখন আমি একটু ঘন করে জাল দিয়ে নেব। দুধটা দেখুন বেশ সুন্দর করে কিন্তু জাল দিয়ে নিয়েছি। পরিমাণ মতন খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু জাল দিয়ে নেব। এখন এক এক করে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে জাল দিয়ে নেব। এই সময় কিন্তু উনুনের আগুনটা আমি একটু কমিয়ে দিয়েছি, অল্প আগুনে আস্তে আস্তে হবে। আর দেখবেন মিষ্টিগুলো বেশ সুন্দর ফুলে বড় বড় হয়ে যাবে। দেখুন মিষ্টিগুলো বেশ সুন্দর কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে।
এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিচ্ছি, মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি। এই দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো। আর প্রত্যেকটা মিষ্টি দেখুন গোটা গোটা আছে, একদম নরম তুলতুল করছে। ওপর দিয়ে আমি একটু নারকেল কুড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড়। খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা নরম হয়েছে। এই দেখুন, একদম কিন্তু নরম তুলতুল করছে মিষ্টিগুলো। এই দেখুন, প্রত্যেকটা মিষ্টি কিন্তু বেশ সুন্দর হয়েছে, নরম। এই দেখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।